পুলাডারে চিনা চিনা লাগতাছে। যাই হোক, পুলাডা অমরণ ফায়ার না? হ্যাঁ। আই হাই, কি বলেন আপনারা এইগুলা? যেই ছেলেটা বউ ব্যবসায়ীদেরকে নিয়ে ভিডিও বানাইছে, আজকে সেই ছেলেটাও কি বউ ব্যবসা শুরু করে দিছে। কি ভাবছেন আপনারা? এই কথা বলবো? আমি অমরণ ফায়ারকে বউ ব্যবসায়ী বলতাম যদি সে সত্যিকারে বউ ব্যবসা করত, কিন্তু সে বউ ব্যবসা করতেছে না। এটা পুরাই এডিটিং। এইটাও সম্ভব? এইটা 2025 সাল, 1970 সাল না। এই যুগে সবকিছু সম্ভব, অসম্ভব বলে কিছু না। যাই হোক, এই ভিডিওটা যে এডিট করছে, ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে। এই ভিডিওটা এডিটরকে আমার একটা নুফেল দেওয়া উচিত। তবে হ্যাঁ, একটি কথা, নুফেলটা কিন্তু হাতে না, অন্য জায়গা দিয়ে দেওয়া উচিত। তুমি আমাকে আমি আপনাকে কি টিকটকের সুপারস্টার দিলে ভাই? কখনই চিনতে পারবা। আই হাই, কোন কি আপনি টিকটকের সুপারস্টার দিলে ভাই? আমি আপনাকে কখন চিনতে পারবো? যখন আমার ব্যাকগ্রাউন্ড জানতে পারবা। আমি আপনার ব্যাকগ্রাউন্ড জেনেছি ভাই। আপনি হলেন ময়মনসিংহের নাম্বার 1 টুকাই। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে বেডা আক্তার বেডি বলে কি? যাই হোক, বেডা আক্তার বেডি, আপনার বাবা যৌতুক হিসাবে টিকটক সুপারস্টার দিলে ভাইকে কত টাকা দিবে? 2 লক্ষ টাকা দিবে বলেছে। কোন কি বেডা আক্তার বেডি 2 লক্ষ টাকা দিবে? 2 লক্ষ টাকা পেলে তো টিকটকের সুপারস্টার দিলে ভাই অনেক বড় লোক হয়ে যাবে। সরি, আমি নেব না। ধত মিয়া, আপনি কি সবজি খান নাকি? নিবেন নাকি জন্য? তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে। বেডা আক্তার বেডির বাপে কষ্ট করে ইনকাম করুক আর বসে থেকে ইনকাম করুক, তাতে আপনার সমস্যা কি? আপনাকে সে 2 লক্ষ টাকা দিবে, আপনি সেই 2 লক্ষ টাকা দিয়ে বসে বসে সবজি খাবেন, আর আপনি বলতাছেন নিবেন না। এইগুলা বিশ্বাস করা যায়? একদিন আমিও তো বাবা হব, ঠিক না? ওরে সুপারস্টার দিলে ভাই বলে কি? যাই হোক, দিলে ভাই টিকটকার হলেও তার মাথায় বিন্দু পরিমাণ ব্রেন হলেও আছে। এই কথাগুলা বলার পরে সে নাচতাছে কি জন্য? বুঝতে পারছি, তার মাথায় ব্রেন নাই, ব্রেনের বদলে গরুর গোবর আছে। দেখছেন নি কারবার? পোলাপানে কাজটা করছে কি? দুনিয়াতে এত মানুষ রেখে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দিয়েও টিকটক ভিডিও করাইছে। এগুলা বিশ্বাস করা যায়? পোলাপান, তোরা কিন্তু অস্থির এডিটিং জানোস। এডিটিং জানোস ভালো কথা, হিরো আলম ভাই আছে, অপু ভাই আছে, তাদেরকে নিয়ে বানা, কিন্তু তা না, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে বানাইছস। কাজটা কিন্তু ঠিক করস নাই তোরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।